বালিয়া থানা সুদেরাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ তারেক আজিজ, আমার বাবার নাম হচ্ছে দেলোয়ার হোসেন বাহার। তো আমি বিয়ে করছি নাঙ্গলকোট বাঙাটুয়া গ্রামে মঈনুদ্দিনের মেয়ে মারিয়াকে। তো বিয়ের দিন থেকে আমারে তার শরীরে তার গায়েও হাত দিতে দেয় না, সে আমার কোনো কথাবার্তা তার থেকে ভালো লাগে না। তো এটাতে আমার মার ডাউট যা আছে তার অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে। তো হিসেবে আমার ডাউট যাওয়াতে আমি হেরে ফলো রাখতে রাখতে একদিন দেখি যে আমার রাতের 2টার দিকে ভিডিও কলে মনে করেন যে কিস্তি স্যার ম্যানেজার ইয়াসিন নামের কিস্তি স্যারের কথা বলতেছে। তো পরে আমি হেরে কইছি যে কার সাথে কথা বলে, সে আমারে নগদে আমার পাটা ধরে আমার ভুলে গেছে, আমি সামনের দিকে ভালো হয়ে যাম, আরো মাফ করে দেন, আমি আর কারোর সাথে কোনো কথাবার্তা কইতেন না, আরো মাফ করে দেন। আমি তোর মুখের কথা আমি বিশ্বাস করি না, তুই অন্তত আরে কোরআন ধরে যদি কর যে আমি সামনের দিকে ভালো হয়ে যাবো, আরে লাভদার মতো সুযোগ দিন, আরো মাফ করে দেন, তাইলে আমি তোর মাফ করে দিতে রাজি আছি, নইলে কালকে তোর মা বাপরে আনা তুই এটা কেন সমাধা দিবি সমাধা দে। তারপর এরপর দিন সকালে নিজে স্বেচ্ছায় বলছে যে কি আমি ভালো হয়ে যাবো, আপনি আমার অতীতে যা হয়েছে গেছে এগুলো মাফ করে দিয়েন, আমি সামনের দিকে ভালো হয়ে যাবো, আল্লাহ যেন আরো মাফ করে দেয়। তো এটার পর আমার মনে আস্থা গেছে, আমি আর হেরে বাড়তে কিছু বলি না, আল্লাহর কাছে বিশ্বাস করি, বুঝছেন না। তো পরে আমি দোকানে গেছি, এরপর দিন সকালে হেরে কোরআন টোরান ধরাই দোকানে গেছি। যাওয়ার পরে আমার মা গেছে আমার খালার বাড়িতে। পরে আমি রাতে 10টার দিকে আসি, দেখি যে আমার ওয়াইফ ঘরে নাই। ঘরে না থাকে তো আমি মারও ফোন দিছি, আবার আমার শ্বশুর বাড়িতে ফোন দিছি, এরা কয় যায় নাই। আমার মারও ফোন দিছি, আর কয় মাও জানে না। তো পরে মারও ফোন দিয়ে বাড়ি যা নাই, আমি কি জানি আমার ডাউট গেছে যে গেছে গা, এর ক্যালিয়ার এটার ফোন আমি পেয়ে গেছি না, পেয়ে গেছি আর গেছে গা। যাওয়ার পরে এই যে এর সাথে কথা বলছে আর কি, এই যে হলো কিস্তির ম্যানেজার, এর 3টে বাচ্চা আছে। এই যে 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চা থাকা অবস্থা আমার ওয়াইফের সাথে সম্পর্ক করে, মানে প্রেম প্রীতি করে 2 বছর বলে সম্পর্ক হয়ে যায়, পরকীয়া সম্পর্ক। তো এই হচ্ছে আমার ওয়াইফ, এই যে হচ্ছে আমার ওয়াইফ। তো হে মনে করেন রাতে 10টার দিকে আমি বাড়ি যেতে কি হে আর বাড়িতে নাই, আমি মারো ফোন দিয়ে আনাইছি আর মা ওই আমগো ব্যাগ ট্যাগ চেক করে, আমি দোকানের লাই টাকা আনছি 1 লাখ, বুঝছেন না। আমার ওই টাকা 1 লাখ নিয়ে গেছে, আর স্বর্ণ 2 ভরি রূপের চেন 1 জোড়া। আমি এটা নিয়ে এর আগে একটা জিটিও করছিলাম থানায়, বুঝছেন, জিটির কপি আছে এই যে। আমি এটা নিয়ে একটা জিডি করছিলাম যে আমগো স্বর্ণ 2 ভরি টাকা 1 লাখ আর রূপের নূপুর 1 জোড়া। তো পরে এটা নিয়ে আমি মামলা করছি। পরে এটা নিয়ে কি জানি আমি আমার ওয়াইফের নেওয়ার লাগে আমি অনেকবার চেষ্টা করছি, হেগো বাড়িতে 4-5 বার আইছি, হেরা আমগরে আনায় হেরা আমগরে অপমানি করি, হেরা ফাড়াই দেয়, হেরা যাইব কই আনাইয়ার পর অপমানি করি, গ্রামবাসীর কাছে অপমানি করি আমগরে ফাড়াই দেয় আবার বাড়িতে। কিস্তি স্যারে আবার কিস্তি স্যারের নাম্বার দিছে, আর হেরা নাম্বার দিছে আর কিস্তি স্যার আমার ফোন দিয়ে বিভিন্ন রকম হুমকি ধমকি দিছে, আমার এই ড্যাগার ভরে দিব, আমার মারধর করবো, এই বিষয় যদি আর সামনের দিকে মুখ খুলি মারিয়ার আর আমার ওয়াইফের সম্পর্ক আর এই সম্পর্কের বিষয় যদি সামনের দিকে টলে কোনো মুখ খুলি, হে আমার কি জানি ড্যাগার ভরে দিবে, আমার মারবো টাইবে, এগুলোর প্রমাণও আমার কাছে আছে। তারপর আমি ভয় ভিত্তিতে আর এগুলোর কোনো আলাপ আলোচনা করি না। এখন মনে করেন যে আমার বিয়ে হয়েছে 4 মাসের মতো, আমি সংসারও একদিনও সংসার করতে পারি না, আমার বাড়িতে আসছিল 12 দিনের মতো। তো পরে এটার ভিতরে এখন মনে করেন যে আমার আনি এখন কালকে আমাদেরকে আবার যাইব কই আনছে যাইব কই আনি আমার যাইব কই কালকে আমার ফ্যামিলি সবাই আনাইছে, আমি আমার আত্মীয় স্বজন লই আইছি, এরা কইছে যে আপনাকে এলাকার মান্যগণ্য কয়েকজন লই আনেন, আইলে আমি কি জানি যাবো, আমার একটা জিম্বো লাগবে, যেহেতু আপনারা আমগো এই বিষয় জানিয়ে গেছেন, আমগো পরকীয়া সম্বন্ধে জানিয়ে গেছেন, আমরা যদি আমগো মেয়েরা যদি নিয়ে নেনে টর্চারিং করেন বা মারধর করেন, আমরা কাজ জিম্বতে দেবো, বুঝছেন। তো পরে এই জিম্বো হিসাবে আমি আমার খাদ্য ব্যয় আলুদ্দিন আনছি, এরা আমার খাদ্য ব্যয় আলুদ্দিনরাও মানে না, কোনো দাম দেয় না,
এরা কি জানি কয় এগো সম্বন্ধ ভাঙিয়ে লাগতো, এরা নাইলে নারী নির্যাতন মামলা দিব, এরা আমার বিভিন্ন ধরনের হুমকির উপরে রেখেছে। তো আমি ভয়ের ভিত্তিতে মনে করেন যে এখন মানে সাংবাদিক সম্মেলনে আইসি, আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। কি হয়েছে আপনার এই ছেলের বউর সাথে, ছেলের সাথে কি হয়েছে একটু বলেন তো? আমি আসি এখানে আমার বোনদের শ্বশুর বাড়িতে যাইতাম আসি, আর মেয়ে দাদা এদের বাড়িতে আসার কারণে ছেলের বিয়ে করেছিলাম। আমি কিছু না তাহলে বিয়ে করাবি না, একটু হাইলে তো ভালো যে মাইনে করেতেন। যাই হোক আমার নাতিন একটা আছে করে তারা আমাদের দেখায়নি, রাতে কথা রাতে বিয়ে হওয়া গেছে, বুঝলেন? বিয়ে হওয়ার আমরা লগালগ লইও গেছি, হইতে আর হতে আমার বুঝতে দেন, আমার হতে খালি ঘুরে তো মা মনে কীভাবে বুঝতে, আমার মনের কথা আমরা ভাঙি করতে পারিয়েন না, বুঝলেন? আমারও মনের কথা আমার মনের কথা আপনি ভাঙি বলতে পারিয়েন না। মা কী করতে মানে গায়েও হাত দিতে দেয় না। টোটালি 12 দিনে মানে 2026 সালের জানুয়ারি মাসের 4 তারিখে বিয়ে হয়েছে। নিবার হলে 12 দিন, 3বার করে নি 12 দিন, একবার জোর করে 3বার করে নিছি, 3বার করে 12 দিন সংসার করছেন। তবে আমার ছেলের স্বামী স্ত্রীর সম্পর্কটা অন্য, স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছে, এই জিনিসটা ছেলে গায়েও হাত দিতে দেয় না, ডাইরেক্ট গায়ে হাত দিতে গেলে আরো জোর করে কিছু বলে হাঁসের দিব নাহলে বিষ খাম, বুঝছেন? হাঁসের দিব নাহলে বিষ খাম, এটার আর হতে ভয় আর হাতি গা তার দেয় না, আরও বাঙি শরমে কিচ্ছু কয় না। লাস্ট একদিন এরকম মা আমি আপনার কি করে বুঝেছেন, আমি যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তো তৈরি, আমার জীবনটা এত ধরে মা নষ্ট করিয়া লেছেন। মা আমি হেরে এভাবে ভালোবাসি, এভাবে নেলাদের ব্যাখ্যা হইতাম স্যার, এভাবে হেরে মানে তোষা গায়ে হাত দিতাম, আমি হারিয়ে না হেঁটলো কোনো করতাম, আমি মন বলা করে আলোচনাটার কিন্তু ঘুরে তুলেছি অনেক জায়গায় মানে হেরে যাই। আচ্ছা যাক, হিয়ার বাদা যেদিন আমার বউ চুরি করে চলি সেদিন আমি সকালে কিনে বসি কই মারু তোর হ্যাঁ ঠিক আছে দূরে কি গ্যাসের ট্যাসের সমস্যা আছে কি না, হ্যাঁ কথা করতাম না, যেন গেছি এতে খালি এতে বমি করে, বিয়ে হয়েছে এতে বমি করে, এতে মাথা ঘুরা হুতি থাক পড়ার খাড়ির দিকে টেনে দিয়ে না, কারণ অন্তত একটু 5 মাসের গর্ব হইল। তখন আমি কই কোনো গ্যাসের ট্যাসের সমস্যা না, কালিয়া তোর ডাক্তারের কাছে নেবো নি চালটা করেছে আমার কোনো গ্যাসের কোনো সমস্যা আছে কিনা। এটা করবার সাথে সাথে এতে মানে সেজ হয়ে গেছে, সেজ হয়ে যায় হেরে তেতি চুরি করি আর স্বর্ণ গয়না সব কিছু নিয়ে হেরে চুরি করি চলে আসছে। চলিয়ে নেওয়ার আমি থানা জিতি করছি, আমি আমার সদর থানা জিতি করার পরে আবার উকিল নোটিশ করছি, মানে এত কিছু জানা ধরো মানে এর পরে কি সম্পর্ক আছে, হের চাষার তো শুনছি, হের চাষি তুই শুনছি, এর এলাকাবাসী তুই শুনছি, হেরাই 2 বছর পরে কি সম্পর্ক কৃষি ব্যাংকের ম্যানেজার লবি ইয়াসিনের সাথে, বুঝলি? এগিন জানার হরো আমরা সে ভালো করতে পারি কিনা, একটা খারাপ একটা মেয়ের রাস্তা তো ধরি দিই ও আবার হের চাষাও দর্শন করছে, এটাও আমরা জানি। তারপর আমরা চেষ্টা করছি যত বিয়ে যত হয়ে গেছে একটা খারাপ মেয়ের আমরা যদি ভালো বানাতে পারি রাস্তা তো দরিয়া নেই, আমরা আল্লাহ কাছে আমরা চেষ্টা করছি মেয়েটার ভালো বানাবার জন্য, বুঝলি? এই কারণে এই 100টা সবার আয় বলে নিবার জন্য একবার রাতে মিষ্টি 5 কেজি 6 কেজি নিয়ে মানে আমরা 500,000 টাকার হাজুলে আয় চাই দিব আনে আঙ তুমি দিব কয়ে আনি আঙ এগিন রায় দিয়ে আঙুর অকমানি করে হাত করে দিই, আঙ এগিন রায় দিয়ে অকমান রোজা তো যাইতো না বইটার ভিতরে আমি 8,000 টাকা হারেছি মার্কেট এলে হিয়া বাবা আবার 25,000 টাকা হাওলা চাইছে, এটির বাপরে কি কিস্তি করতে আর নাই রিবরা কিস্তি করতে পারেন না, 25,000 টাকা হারাইছি আপনার কই কিস্তি নিচে হেটার সমান আছে বয়স আছে বুঝলি? আর মেয়ের কাইও আছে ডাইরেক্ট সমাজীরা জিজ্ঞেসের মেয়ের কথা আছে, মেয়ে যদি আমরা জোর করি নি মেয়ে হাসির দিব নাহলে বিষয় মানে টোটালি সংসার করতেই না, মেয়ের পরে কি সম্পর্ক যার লগা আছে হের লগে হইলে হেতে আছে, নহলে আমরা যদি জোর করি নি সে সম্পর্ক করতে না, আমরা করে কাবিনেটটিও আমি মাফ করে দিচ্ছি, আমরা কাবিনেটটিও দেওয়া লাগবে না, ডাইরেক্ট দিত কাবিনেটটিও দেওয়া লাগবে না, আমরা এমনি মাফ করি তাই কাবিনেটিও না দিলে তুমি সাদা কাগজে সই দো বলো আমি এ ছেলের প্রতি কোনো ইয়ে নেই দাবি নেই, তাহলে তো আমরা থাক মুক্তি। আমরা তো এত কিছু জানার পরও আমরা চাই না একটা সংসার ভাঙতাম, একটা ঘর ভাঙার একটা মসজিদ ভাঙা আমার, তাহলে আমরা তোমার ভালো বানাইতাম চাইলে তুমি ভালো হতে আসো। আমার কাছে মহাদের কাছে আমি শুধু এটাই বিচার চাই, আমার কাছে আমি সুবিচার চাই, আমার ছেলে জীবনের লাইফটা মানে আমি মনে করতাম আমি নিজে এত করি, আমি কেন এগুলো সরার মধ্যে বসি, এগুলো কেন এই বানকার আমরা যাচা বাছাই করতে জানি, আমার খাওয়াতে বিয়ে হওয়া হয়েছে কথা। আমি গত কয়েকদিন আগে তো এগুলো আমি জানা শুনছি, শোনার পরে আমাদের আমার খালমা বলছে যে এমনি এমনি এই শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কথা বল, আমি এদের সাথে কথা বলছি, কথা বলার পরে এই শাশুড়ি আর এই শ্বশুরে বলছে যে বাবা তুমি আসো আজকে ঠিক আছে আমরা মেয়েরে তোমার হাতে বুঝে দেবো বা একজন গার্জেন এসে বুঝে দেবো। এটার পরে আমি আসছি, আসার পর আমরা অনেক বাজার সাদা নিয়ে আসি, আসার পরে এদের এলাকার আমরা তো কেউ নিজেদের আসছি, এলাকার মায়ের মুরগিরা অনেকদিন আমরা ডাক দিয়েছি,
অনেকজন আসছে, আবার কাউরে ফোন দিয়েছি, অনেকে তো বিচার হতো না, শালিদার ফোন দিয়েছি, এটা বলতেছে আমরা যাবো না, এই ফ্যামিলি ভালো না, যে ফ্যামিলি নিজের চাচার নামে মিথ্যা কথা সম্বোধন করছে, যে চাচা এর দর্শন করছে, এই ফ্যামিলি ভালো না, বা সুতরাং আমরা এখানে যাবো না। কারণ এরা হয়তো আমাদের নামও একটা কথা উঠে দিব, চাচা বলছে যে বিয়ে বয়স যা, এই চাচার বিরুদ্ধে মিথ্যা কথা উঠে দিছে, তো আমাদের বিরুদ্ধে উঠে তার কোন গ্যারান্টি আছে না। এই জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ আসে নাই, তারপরে এলাকার মুরব্বী দু একজন আসছে, মুরব্বীরা অনেক বুঝেছে, মেয়ে যাইতো না, মেয়েরা বলছি আমি ডকুমেন্ট দিব, আমি সব কিছু চিনবই, তরুণী না, মেয়েরা আমি আলাদাভাবে পার্সোনালভাবে আমার খালতো বোনের জামাই আর আমি আলাদাভাবে মেয়েরা বুঝেছি, যে বুঝে পরে মেয়েরা জিজ্ঞেস তুই কেন যাবে না, মেয়ে আমাকে বলতেছে ভাই আপনি আপনার বড় ভাইয়ের মতন, আমি সত্যি কথা বলি, আপনি আপনার ছোটো ভাইয়ের জীবন নষ্ট করেন, আমার জীবন নষ্ট করেন না, তো আমি তো কেন, তো আমি একজনের সাথে সম্পর্ক করি, আমি এদের ছাড়া যাবো না, আমি তো বিয়ে করছি কেন, বিয়েটা আমার আব্বু আমার আম্মু জোর করে বিয়ে দিছে, এবং আমার দাদা সহ। আর যে আপনারা যে একটা ঘটক নিয়ে আসছেন, ঘটকে আমাদের থেকেও টাকা নিছে, আপনার তো টাকা খাইছে, টাকা খাই ঘটকে আমাদের বিয়েটা হয়েছে, আমি ঘটককে বলছি যে আমার সম্পর্ক আছে, তো আমি বলছি ঠিক আছে তুই আমার কাছে সত্যি কথা শিখেছ, তুই কার সাথে সম্পর্ক, তো বলছি যে কি একটা কি কিস্তির স্যার ইয়েছেন, এই স্যারের সাথে সম্পর্ক আছে, তো এই স্যারের সাথে আবার এই স্যারের সাথে কত হয়েছে, এই স্যারে বলতেছে আমার সাথে মেয়ের সাথে সম্পর্ক না, মেয়ের মার সাথে সম্পর্ক, কিন্তু মেয়ে শিকার হয়েছে মেয়ের সাথে সম্পর্ক, এখানে তথ্য প্রমাণ সবই আছে। আবার যে মেয়ের চাচা যখন সরাসরি স্যারের সাথে ধরছে, ধরার পরে মেয়ের চাচারা কি এই মিথ্যা কথা আপনাদের অফিসে আসে একটা সাংবাদিক সম্মেলন করে গেছে, যে কি এই আমার সাথে দর্শন করতো, যে মেয়ে চাচার কাছে দর্শন হয়েছে, তারপরে আমরা কি মেয়েরে নিতে চাইতেছি, একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা সমান, কিন্তু তারা আমাদের সাথে বিয়ে দিই, এরা কি কাবিনের প্রতারণা করতেছে, কাবিনের ধান্দা করতেছে, এদের ব্যবসায় এটা। আশেপাশে কয়েকজন মাই মুরব্বী, এমন 10টা দোকান আমরা বলছি, সবাই বলতেছে এই ফ্যামিলিটা খারাপ, এই মেয়ের মা এবং মেয়ে এরা বিভিন্ন জন থেকে মানে মোবাইলে এই মুহূর্তে কথা বলি, টাকা আনে, এরা এই মুহূর্তে কথা বলে, আপনারা সুতরাং এটা বাদ দেন, এই সাবজেক্ট থাকেন। তারপর আমরা চাইছি যে একটা মেয়ের জীবনটা নষ্ট না হোক, একটা ফলের জীবন নষ্ট না আনার জন্য, কিন্তু এবার আপনার কাছে আমরা এলাকার কাছে বিচার চাইতেছি, এবং বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে তারেকদের কাছে আমরা একটা বিচার চাইতেছি, যে বাংলাদেশে একটা ফরকিয়ার আইন যেন বাংলাদেশ চালু, ঘরে ঘরে ফরকি হইতেছে, ঘরে ঘরে সংসার নষ্ট হইতেছে, একটা ছেলে আত্মহত্যা করতেছে, একটা মেয়ে আত্মহত্যা করতেছে, একমাত্র ফরকিয়ার জন্য। বাংলাদেশে ফরকিয়া যাতে বন্ধ হয়, আমি প্রশাসনের কাছে এই দৃষ্টি মানে দাবিটা জানতেছি, যে ফরকিয়া বাংলাদেশ থেকে যেন টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়, মানে ফরকিয়ার নামের একটা কঠিন একটা আইন চালু বাংলাদেশ, যে ফরকিয়ার নাম শুনলে মানুষ আতঙ্ক থাকে, যেখানে এসেট মামলার কথা শুনলে আতঙ্ক থাকে, যেখানে মার্ডার মামলা আতঙ্ক থাকে, সেম ফরকের নাম শুনলে মানুষ আতঙ্ক থাকে, এমন একটা ইঞ্জিন বাংলাদেশে চালু হয়। আমি বাংলাদেশের সবার কাছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবাই কি লাইক কমেন্ট করে ভিডিওটা যেন প্রশাসনের কাছে যায়, যেন প্রধানমন্ত্রীর কাছে, যেন যোগাযোগ মন্ত্রীর কাছে এই ভিডিওটা যায়, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আপনার ঘরে মা বোন আছে, আমার ঘরে মা বোন আছে, আপনারও কি ছেলে সন্তান আছে, আজকে আমার ভাই বিপদ হয়েছে, কালকে আপনার ভাই বিপদ হইব, আজকে আমার মেয়ে বিপদ হয়েছে, কালকে আপনার মেয়ে বিপদ হইব। সবাই মিলে যদি ভিডিও শেয়ার করি, তাহলে অন্তত প্রশাসনের কাছে ভিডিওটা দেখো, অন্তত প্রশাসন একটা আইন বাংলাদেশে চালু করবো, এই আইনটা আমি সবার কাছে দিয়েছি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ।